দেখ কাজলি, এখানে কত শাক হয়েছে। এই শাকগুলো সব তুলতে পারলে আমরা বাজারে ভালো টাকায় বিক্রি করতে পারবো। হ্যাঁ রে রূপা বোন, তুই ঠিক কথাই বলেছিস। সবগুলো শাক তুলতে পারলে ভালো টাকায় বিক্রি করতে পারবো, আর সেই টাকা দিয়ে বাবার চিকিৎসাও করাতে পারবো। বাবা তো আজ কয়েক মাস ধরে খুব অসুস্থ, কোনো কাজ বাজ করতে পারে না। বাবার এই অবস্থা আমার দেখতে যে একেবারেই ভালো লাগে না রে। শুধু কি তোর একারই খারাপ লাগে রে? আমার বুঝি খারাপ লাগে না? বাবাকে এরকম অসুস্থ দেখতে আমারও খুব কষ্ট হয়। এই তো কয়েক মাস আগে বাবা কত ভালো আর সুস্থ ছিল। সারাদিন নদীতে মাছ ধরতো, আর সেই মাছ বিক্রি করে আমাদের জন্য কত কিছু কিনে আনতো। আর এখন সেই সব দিনগুলো কোথায় চলে গেল। তুই মন খারাপ করিস না বোন। আমরা দুজনেই যদি মন খারাপ করি তাহলে যে আমাদের জন্যই ভালো হবে না। তুই দেখবি আমাদের অবস্থা একসময় খুব ভালো হয়ে যাবে। তখন আর এই দুঃখের কথা আমাদের আর মনে থাকবে না। তাই যেন হয় রে বোন। এখন চল শাকগুলো বাসায় নিয়ে আঁটি বেঁধে এরপর বাজারে গিয়ে বিক্রি করে আসি। এদিকে যে অনেক বেলা হয়ে আসছে, আর বেশি বেলা হয়ে গেলে তো আবার শাকগুলো বিক্রি করতে পারবো না। চল চল। কাজলি বোন, তুই বাবাকে একটু দেখে আয়। এই ফাঁকে আমি শাকগুলো সব আঁটি বেঁধে নিচ্ছি। গিয়ে দেখ বাবার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। ঠিক আছে, তুই তাহলে জলদি করে শাকের আঁটিগুলো বেঁধে ফেল। আমি এখনই বাবার কাছ থেকে আসছি। আরে বাবা, তুমি বিছানায় উঠে বসে আছো কেন? শুয়ে পড়ো, তোমার যে শরীর খুব অসুস্থ। আরে ও কিছু না, তুই অত চিন্তা করিস না মা। তুই বরং আমাকে এক গ্লাস জল এনে দে মা, আমার খুব জলের পিপাসা পেয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার জন্য এখনই জল নিয়ে আসছি। এই নাও বাবা। কাজলি, তোর বোন রূপা কোথায়? ওকে তো দেখছি না। রূপা বোন উঠোনে বসে শাকের আঁটি বাঁধছি বাবা। আজ আমরা দুই বোন অনেকগুলো শাক কুড়িয়েছি। একটু পরে আঁটি বাঁধা হলে সেই শাক বিক্রি করতে বাজারে যাব। তোমার কোনো কিছুর প্রয়োজন থাকলে বলতে পারো, আমরা বাজারে শাক বিক্রি করে তোমার জন্য নিয়ে আসবো। আরে না রে মা, না, আমার কোনো কিছুই লাগবে না। শুধু একটু মাছ খেতে মন চাইছে। কতদিন হলো আমি মাছ ধরি না, আর সেজন্য অনেক দিন মাছও খাওয়া হয় না। যদি পারিস তাহলে আমার জন্য ছোট একটা ইলিশ মাছ কিনে আনিস। ইলিশ মাছ খাবে তুমি? আচ্ছা বাবা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। শাক বিক্রি শেষে তোমার জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। আরে রূপা বোন, সব শাক তো বিক্রি করা হয়ে গেছে। এবার চল সংসারে যা যা লাগবে তা নিয়ে বাড়ি চলে যাই। আর শোন, বাবা একটা ছোট ইলিশ মাছ খেতে চেয়েছে। বাবার জন্য একটা ইলিশ মাছ কিনে নিস। হ্যাঁ কাজলি বোন, ঠিক আছে। বাবা যেহেতু খেতে চেয়েছে সেহেতু একটা মাছ কিনে নেব। এখন চল। দেখ বোন, বাজারে কত ধরনের মাছ এসেছে।
চল আজ ইলিশ মাছ না কিনে অন্য কোনো মাছ কিনে বাড়ি নিয়ে যাই। বাবা নিশ্চয়ই অন্য মাছ দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করবে। তা তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু আমাদের কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে কি মাছ পাবো? আরে আগে মাছের দাম তো বলে দেখি, যদি টাকায় হয় তাহলে নিয়ে নেব, আর না হলে বাড়ি চলে যাব। চাচা, এই ছোট মাছগুলোর দাম কত? ছোট মাছগুলোর একদম 200 টাকা। আর যদি এই বড় ইলিশ মাছ চাও তাহলে নিতে পারো। একটা ইলিশের দাম 2000 টাকা। এখন বলো তোমাদের কোনটা দেব? বাবা তো ছোট ইলিশ খেতে চেয়েছে রূপা বোন। হ্যাঁ তা তো জানি, কিন্তু ইলিশ মাছের যে অনেক দাম। কি হলো, এই তোমরা ইলিশ মাছ নেবে না? আরে না না, অত বড় ইলিশ মাছ কেনার সাধ্য আমাদের নেই। আপনি এই ছোট মাছগুলোর জন্য 100 টাকা রাখেন, আমরা 100 টাকার বেশি নিতে পারবো না। আরে না না, 100 টাকায় হবে না, তোমরা অন্য কোথাও দেখো। যদি 200 টাকায় হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারো, ঠিক আছে? আর ওই ছোট ছোট চিংড়ি মাছগুলোর দাম কত চাচা? ওগুলো নিশ্চয়ই খুব কম দামের। আরে না না, ওই চিংড়িগুলোর দাম আরো বেশি। যদি তোমরা ওই চিংড়িগুলো নাও তাহলে 1000 টাকা দিতে হবে। চল বোন, আমাদের আর মাছ কিনতে হবে না। বাজারে যে ইলিশ আর চিংড়ি মাছের খুব দাম, এর চেয়ে বাড়িতে গিয়ে ডিম রান্না করব। চল। দেখেছিস রূপা, বাজারে ইলিশ মাছ আর চিংড়ি মাছের কত দাম। যদি আজ বাবা অসুস্থ না থাকতো তাহলে আমাদের জন্য অনেক ইলিশ মাছ আর চিংড়ি মাছ কিনে আনতে পারতো। তুই কি বলিস? তা তুই ঠিক বলেছিস, কিন্তু বাবা যে অসুস্থ, সে চাইলেও তো আর আমাদের ইলিশ আর চিংড়ি মাছ খাওয়াতে পারবে না রে। এদিকে আমরাও বাবাকে ছোট একটা ইলিশও কিনে খাওয়াতে পারলাম না। আচ্ছা শোন, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, যদি তুই কোনো কিছু মনে না করিস তাহলে বলতে পারি। হ্যাঁ বোন বল, কি বলবি? আসলে আমি বলতে চাচ্ছি যে বাবার তো মাছ ধরার জাল আর নৌকা দুটোই আছে। আমরা দুই বোন চাইলে তো ওই জাল আর নৌকা দিয়ে নদীতে মাছ ধরতে যেতে পারি। আরে তাই তো, তুই খারাপ কথা বলিসনি, কিন্তু আমরা মাছ ঠিকমতো ধরতে পারবো তো? পারবো না মানে 100 বার পারবো। তুই শুধু চল, দেখবি একবার না পারলে 2 বার চেষ্টা করব, তখন ঠিকই পারবো। তা তুই ঠিক কথাই বলেছিস, চল এবার। আরে ওই দেখ কাজলি, ওই তো বাবার নৌকা আর জাল। চল আর দেরি না করে এখনই নৌকায় উঠে পড়ি। হ্যাঁ জলদি করে চল, উঠে পড়ি, এরপরে মাছ ধরার জন্য নদীর গভীরে যাব। এই তো আমি উঠে বসেছি, এবার নৌকা বাইতে থাকবো, আমি মাঝখানে গিয়ে জাল ফেলবো। ঠিক আছে বোন, তুই তাহলে শক্ত করে বসে থাক, আমি এক্ষুনি নৌকা চালাচ্ছি। কি রে কাজলি, আমরা তো কোনো মাছ ধরতে পারছি না। কতবার জাল ফেলছি কিন্তু একটা মাছও তো ধরা পড়ছে না। তাহলে কি আমরা মাছ ছাড়াই বাড়িতে চলে যাব? না না, একদমই না। আজ আমরা মাছ না ধরে একদমই বাসায় যাব না, বুঝলি? চল বোন, নদীর আরো গভীরে গিয়ে জাল ফেলি, সেখানে নিশ্চয়ই অনেক বড় বড় ইলিশ মাছ পাবো। আরে দেখো দেখো, কারা নদীতে মাছ ধরতে এসেছে দেখো। এই মেয়েরা, তোরা মাছ কেন, মাছের মোটাও ধরতে পারবি না, শুধু শুধু নদীতে এসেছিস। সে দেখা যাবে না চাচা, আমরা মাছ যদি ধরতেও না পারি, মাছ ধরা তো শিখতে পারবো, তাই না? মাছ ধরাও তো সহজ না, তোরা তো জালই ফেলতে পারিস না, আবার তোরা নাকি মাছ ধরবি। এখনো সময় আছে, এখানে সময় নষ্ট না করে বাড়ি চলে যা, বুঝলি? বাড়ি চলে যা। আমরা আজ মাছ না ধরে বাড়িতে একদমই যাব না। একটা মাছ হলেও আজ আমরা নদী থেকে মাছ ধরেই বাড়ি যাব।
তার আগে আমরা বাড়ি যাব না। সে দেখা যাবে নে, তোরা কেমন মাছ ধরতে পারিস আমি দেখব। ওরা নাকি আবার মাছ ধরবে, শুনে যে আমার খুব হাসি পাচ্ছে। কি হলো বোন? আমরা তো জাল ফেলছি বারবার, কিন্তু একটা মাছও ধরতে পারছি না। সেটাই তো বুঝতে পারছি না রে বোন, আসলে আমাদের সাথে হচ্ছেটা কি? এতবার জাল ফেললাম, একটা মাছ তো ধরা পড়বে, তাই না? এবার তুই আরেকবার জালটা ফেল। এবার যদি কোনো মাছ ধরা না পড়ে তাহলে আমরা সোজা বাড়ি চলে যাব, আর জীবনেও মাছ ধরতে আসবো না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবারও জালটা ফেলছি। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করে তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে নদীর ভিতরে ছেড়ে দাও, আমি ওপরে যে একেবারেই থাকতে পারছি না। আরে কি, এটা তো দেখছি কথা বলা মাছ। তাই তো দেখছি বোন, তোমরা আমাকে নদীতে ছেড়ে দাও, আমি যে উপরে একেবারেই নিঃশ্বাস নিতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে। আজ আমরা সারাদিনে শুধুমাত্র একটাই মাছ পেয়েছি, এখন তুমি বলছো তোমাকে ছেড়ে দিব, কিন্তু তোমাকে ছেড়ে দিলে আমাদের কি লাভ বলো? যদি তোমরা আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাদেরকে ইলিশ মাছ আর চিংড়ি মাছের বৃষ্টি দিব। কিন্তু কিভাবে? তুমি তো ছোট মাছ, আগে আমাকে জলে ছেড়ে দাও, তারপর দেখাচ্ছি। আরে কি, এ তো ইলিশ মাছের বৃষ্টি। শুধু ইলিশ মাছে নয় রে বোন, সাথে চিংড়ি মাছেরও বৃষ্টি। এতগুলো মাছ বিক্রি করলে তো আমরা অনেক ধনী হয়ে যাব রে, আর সাথে বাবারও চিকিৎসা করাতে পারবো।